ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ ফজলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। জি শেখ, দেরি না করে আজকের আমাদের প্রোগ্রাম শুরু করা হোক, কারণ কি যে আমাদের অনেকটা সময় অতিক্রম হয়ে গেছে। জি, তো আমরা দেরি না করে ডাইরেক্ট আমাদের প্রোগ্রাম শুরু করার জন্য বলবো আপনাকে। জি জি, শেখ। জি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا। প্রিয় দর্শক মণ্ডলী এবং শ্রোতাবৃন্দু, গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে তাওহীদের ভাগ রয়েছে। তাওহীদের অর্থ হচ্ছে আল্লাহকে এক করা, আল্লাহ তাবারক তাআলাকে তিনার জাত, তিনার সিফাত, তিনার কাজে এক করা এবং বান্দাদের আফআলে, বান্দারা নিজের কাজে, নিজের ইবাদতে আল্লাহকে এক করা। এটা হচ্ছে তাওহীদের সঙ্গে। তাওহীদের তিন প্রকার, তাওহীদ তিনটি ভাগ রয়েছে, তিনটি প্রকার রয়েছে এবং এই সম্পর্কে আমি কোরআন থেকে কয়েকটি আয়াত পেশ করেছিলাম। তার মধ্যে একটি আয়াত সম্পর্কে বলেছিলাম, যেটি সূরা মারইয়ামে এই আয়াতটি উল্লেখ করেছে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফাবুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। আল্লাহ তাবারক তাআলা আসমান এবং জগতের রব, এবং আসমান এবং জগতের মধ্যে, জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত জিনিসের তিনি রব। ফাবুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, ইবাদত করো এবং তিনার ইবাদতে লেগে থাকো। ওয়াসতাবির লিইবাদাতিহি, তিনার ইবাদতে লেগে থাকো। এখানে আল্লাহ তাবারক তাআলা নিজের পরিচয় দিলেন, বললেন যে আল্লাহ তাবারক তাআলা তিনি আসমান জমিনের রব। তিনার পরিচয় দেওয়ার পর বলেন সুতরাং তিনার ইবাদত করো। এটা হচ্ছে তাওহীদ উলুহিয়া। আগে তাওহীদ রুবুবিয়্যাহ সম্পর্কে তিনি বললেন যে আল্লাহ তাবারক তাআলা সমস্ত আসমান সমস্ত জিনিসকে তিনি রিজিক দিচ্ছেন, রুজি দান করছেন। তো তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন সমস্ত জিনিসের রব, সমস্ত জিনিসের খালেক, রাজেক, সৃষ্টিকর্তা। অতএব তিনার ইবাদত করো। তো এটা হচ্ছে তাওহীদ উলুহিয়া, যে সুতরাং তিনার ইবাদত করা উচিত এবং প্রত্যেকটা মাখলুককে, প্রত্যেকটা মানুষকে উচিত যে একমাত্র তিনার ইবাদত করবে। আমরা সূরা ফাতিহাতে দেখতে পাই, সূরা ফাতিহাতে আমরা আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করি, তিনার গুণগান পেশ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তারপরে তিনার গুণগান করার পর তাওহীদে রুবুবিয়্যাহ পর, এটা ইকরার করার পর তারপর আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার ইবাদত করছি এবং হে আল্লাহ একমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাচ্ছি। তো এটা হচ্ছে তাওহীদ উলুহিয়া। আল্লাহ তাবারক তাআলা স্পষ্ট করেছেন। আগে তিনি তাওহীদ রুবুবিয়্যাহকে এবং তাওহীদ উলুহিয়া একসাথে তিনি যিকির করেন এবং মানুষদেরকে বলেন যে যে রবকে তোমরা মানছো সে রবের তোমরা ইবাদত করো। সুতরাং তিনি সূরা বাকারাতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। তারপর তিনি বললেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানছো যে আল্লাহ তাবারক তাআলা সমস্ত জিনিস সৃষ্টি করেছেন, জানার পর তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করি না। অর্থাৎ রুবুবিয়্যাহ সম্পর্কে জানছো, অতএব তোমরা তাওহীদ উলুহিয়াতে কাউকে শরীক করবে না। উলুহিয়ার অর্থ কি? তাওহীদ উলুহিয়া, আল উলুহিয়া বা আল ইলাহ এর অর্থ হচ্ছে মাবুদ, এক আল্লাহ, মাবুদ, যার উপাসনা হয় তাকে বলা হয় মাবুদ বা আল ইলাহ। তো ইলাহ বা মাবুদ মানে যার ইবাদত করা হয়।
ইবাদত অর্থ কি? আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে আল ইলাহ বা ইবাদত অর্থ কি, আমাদেরকে আগে জানতে হবে। ইবাদতের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে আত-তাদাল্লুল ওয়াল খুদু', বা আত-তাদাল্লুল ওয়াল খুদু' ওয়াল মুহাব্বাহ। আল্লাহ তাবারক তাআলার সামনে নিজকে মুহাব্বতের সাথে, আল্লাহ তাবারক তাআলাকে ভালোবাসার সাথে তেনার সামনে আত্মসমর্পণ করা, নিজেকে ঝুঁকে রাখা, নিজেকে ছোট করা, নিজেকে তুচ্ছ করা, এটা হচ্ছে ইবাদতের শাব্দিক অর্থ। নিজেকে তুচ্ছ করা, ছোট করা। যেহেতু আল্লাহ তাবারক তাআলার সামনে আমাকে নিজেকে ছোট করতে হবে, নিজেকে তুচ্ছ করতে হবে, তেনার সামনে আমাদেরকে সবসময় মাথা নত করে থাকতে হবে, সেহেতু এটা হচ্ছে ইবাদত। এবং আল্লাহ ছাড়া অন্য কাউরের সামনে যদি তাহলে সেটা শিরক হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্য কাউরের সামনে যদি কেউ নিজকে তুচ্ছ করে, ছোট করে, এবং সম্মানের ক্ষেত্রে অন্য কাউরের সম্মানের ক্ষেত্রে নিজকে ছোট করলো, তুচ্ছ করলো, ইহানাত করলো, তাহলে সেটা শিরক হয়ে পড়বে। কারণ যে ইবাদত বা নিজকে করা, এটা একমাত্র আল্লাহর সামনে যায়। আল্লাহর সামনে নিজকে তুচ্ছ করবে, ছোট করবে, আর কাউরের সামনে করবে না। তো এটা হচ্ছে ইবাদত। ইবাদতের এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ বা শারঈ, শরীয়তের পরিভাষায় এর অর্থ হচ্ছে, জি, ও মাইকটা একটু দয়া করে উপরে করে নিতেন, আওয়াজ কেটে কেটে আসছে, তো মনে হচ্ছে ওর জন্যই ডিস্টার্ব করছে। আচ্ছা, পারফেক্ট, জি। শরীয়তের পরিভাষায় ইবাদতের অর্থ, ইবাদতের সঙ্গে হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিন আল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত সেই সমস্ত জিনিসের নাম, যে সমস্ত জিনিস, যে সমস্ত বস্তুকে আল্লাহ তাবারক তাআলা ভালোবাসেন, মা ইউহিব্বুহু ওয়া ইয়ারদাহু, যে সমস্ত জিনিস থেকে তিনি সন্তুষ্ট এবং সেটাকে তিনি ভালোবাসেন, এবং সেটাকে আল্লাহ তাবারক তাআলা চান, এটা প্রকাশ্য হোক বা গোপনীয় হোক, ইবাদত কলবি হোক বা প্রকাশ্য হোক। অনেক ইবাদত রয়েছে যেটা প্রকাশ্য হয়, যেমন নামাজ, রোজা, যাকাত, কারোর ভালোবাসা, সারহামি, এগুলো হচ্ছে প্রকাশ্য ইবাদত। কিছু ইবাদত রয়েছে বাতিনা, অন্তরের ইবাদত, যেমন খৌফ, রেজা, ভরসা, আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহকে ভয় করা, খৌফ যাকে বলে খৌফ, উম্মিদ, এই সমস্ত গুলো হচ্ছে ইবাদতে বাতিনা। এই সমস্ত জিনিস একমাত্র আল্লাহ করতে হয়, এটা হচ্ছে ইবাদতের সঙ্গে। যে সমস্ত কাজকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করা হয়, সেটা হচ্ছে ইবাদত। তো ইবাদত আমরা বুঝতে পারলাম। এখন ইবাদতে কাউকে শরীক করা যাবে, কাউকে শরীক করা যাবে না, যে কোনো ইবাদত হোক না কেন, যদিও ইবাদতে বাতিনা হোক, চাহে ইবাদতে যাহিরা হোক, অর্থাৎ প্রকাশ্য ইবাদত হোক কিংবা গোপনীয় ইবাদত হোক, কোনো ইবাদতই তাছাড়া বা আল্লাহ ছাড়া কাউকে শরীক করা যাবে না। খৌফে বাতিনি যাকে বলা হয়, আন্তরিক ভয়, এই ভয়টা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না। মনে করেন তুমি কাউকে ধমকি দেয় যে তুমি আমাকে এত টাকা দাও বা আমার জন্য এই কাজ করে দাও, নইলে আমি তোমার গোপনীয় ক্ষতি করে দেবো, হ্যাঁ, বা আমি তোর উপর জাদু করে দেবো বা আর কিছু করে দেবো। জি, একমাত্র আল্লাহর উদ্দেশ্য করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা যাবে না। ভয় করতে হবে একমাত্র আল্লাহকে, মোহাব্বত ভালোবাসতে হবে একমাত্র আল্লাহকে, আল্লাহর সাথে অন্য কাউকে, বা আল্লাহর মতো যেভাবে আল্লাহর সাথে ভালোবাসা থাকবে সেই মতো অন্য কাউরের সাথে ভালোবাসা থাকবে না। মক্কার মুশরিক অনেক লোক এমন ভাবে অন্য কাউকে ভালোবাসে, আল্লাহ তাবারক তাআলাকে ভালোবাসা উচিত, যার কারণে আল্লাহ তাবারক তাআলা তাদের সম্পর্কে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُم كَحُبِّ اللَّهِ। মানুষের প্রতি অনেক মানুষ এমন আছে যে আল্লাহ ছাড়া অন্য কাউরের সাথে, অন্য কাউকে এমন ভাবে মাবুদ বানিয়েছে যে তার সাথে সে মহব্বত করে, তাকে সে এমন ভাবে ভালোবাসে যেভাবে আল্লাহ তাআলাকে, যেভাবে আল্লাহ তাবারক তাআলা মুসলমানরা ভালোবাসে, বা তার চাইতে বেশি তারা তাদের আল্লাহ ছাড়া অন্য কাউকে বেশি ভালোবাসে। আমরা দেখতে পাই অনেক ফেরকাকে আমাদের মধ্যে, কবরি বা আর কাউকে, যে তারা নিজের পীরকে অলিকে এমন ভাবে ভালোবাসে যে তার কথা 1% এদিক ওদিক তারা করে না। সে যা বলে তার উপর তারা আমল করার চেষ্টা করে, তার কথাকে তারা গ্রাহ্য করে না। বা আল্লাহ তাবারক তাআলার কথার সামনে যদি কাউরের কথা চলে আসে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি কাউরের কথা পায় তারা, তাদের আউলিয়াদের কথা, তবুও তারা তাদের আউলিয়া বা তাদের ওয়ালি বা তাদের পীরদের কথাকে প্রাধান্য দেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলা এবং তার রাসূলের কথাকে তারা প্রাধান্য দেন না। তো এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল চাইতে তারা নিজের পীরকে, নিজের ওয়ালিকে
নিজের শেখকে তারা বেশি ভালোবাসছেন। তো এটা হচ্ছে মহাব্বতের মধ্যে শিরক করা।